সেনা অধিনায়ক হিসাবে আমি আপনার এলাকার 4 গ্রাম এবং 8 গ্রাম দখল করেছিলাম। আপনাকে সংসদে দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। আপনার সময় 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী পাশাপাশি বসে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 71-এর বীরত্বের সাথে সংগ্রামের স্মৃতি বিজড়িত জাকিগঞ্জের প্রতি আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন। এই এলাকার উন্নয়নের জন্য আমি সুপারিশ করছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ খালাইঘাট। আমি এই জকিগঞ্জ খানাইঘাটের একজন প্রতিনিধি। আমার জকিগঞ্জ খানাইঘাট সর্বক্ষেত্রে অবহেলিত। জেলা সদর থেকে জকিগঞ্জের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, 90 কিলোমিটারের ঊর্ধ্বে। এমত অবস্থায় যোগাযোগ ব্যবস্থা আছে একটা, আর আরেকটা যোগাযোগ ব্যবস্থা আছে সংক্ষেপে বাইপাস রোড, যেটা শেওলা জকিগঞ্জ রোড, মাত্র 22 কিলোমিটার রাস্তা। যদি 22 কিলোমিটার রাস্তা হয়ে যায় তাহলে সদরের সাথে যোগাযোগ আমাদের সহজ হয়ে যায়। কিন্তু আজ প্রায় 11 বছর যাবত এই শেওলা জকিগঞ্জ রাস্তা যোগাযোগের বিলকুল অনুপযোগী, গাড়ি চলার কোনো শক্তি নেই, কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, যদি এই রাস্তাকে মেরামত করা হয় তাহলে শুধুমাত্র মানুষের সুবিধা হবে এরকম না, ইন্ডিয়ার থেকে কাস্টমের মাধ্যমে যে সমস্ত মাল আসে এইগুলা কিন্তু এই রোড দিয়ে সহজে শহর পর্যন্ত পৌঁছতে পারে। এই রাস্তা ভাঙ্গা থাকার কারণে এই সমস্ত সুযোগ থেকে আমরা বঞ্চিত আছি। মাননীয় স্পিকার, ঠিক তেমনি ভাবে মাননীয় সদস্য, আপনি বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্স কমান্ডার মেজর জিয়াউর রহমানের বীরত্বের স্মৃতি বিজড়িত জকিগঞ্জ কানাইঘাটের জনপ্রতিনিধি। 22 নভেম্বর তারিখে জেড ফোর্সের একজন তরুণ সেনা অধিনায়ক হিসাবে আমি আপনার এলাকার 4 গ্রাম এবং 8 গ্রাম দখল করেছিলাম। আপনাকে সংসদে দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। আপনার সময় 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। 3 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। মাননীয় স্পিকার, কানাইঘাটের একটা রোড মাত্র, যেটা হচ্ছে গাজী বুরহানুদ্দিন রোড, চলাচলের বিলকুল অনুপযোগী। আমি চাই জরুরি ভিত্তিতে এই রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক। ঠিক তেমনি ভাবে নদী ভাঙ্গন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর এই পার ভাঙ্গে সেই পার গড়ে, এটা নদীর খেলা। কিন্তু আমার জকিগঞ্জ খানাইঘাটের বেলায় খেলা নয়, বাংলাদেশের মানচিত্র সংকুচিত হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বাংলাদেশের মানচিত্র। যেমন জকিগঞ্জ কুশিয়ারা নদীর একটা সাইট আছে বুইয়ারমুড়া, ওই এলাকায় প্রায় 5 কিলোমিটার জায়গা ভারতে চলে গেছে। এমত অবস্থায় আমরা সাংবিধানিক দায়িত্ব এই দেশের প্রতিটি মানচিত্র রক্ষা করা। আমাদের চোখের সামনে নদী ভাঙ্গনের কারণে বাংলাদেশের মানচিত্র ছোট হয়ে আসছে। এজন্য জরুরি ভিত্তিতে মানচিত্র রক্ষা করার জন্য এই নদীতে ব্লক ফেলে স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি শিক্ষার দিকে তাকাই তাহলে অনেক আমরা পিছনে। আমরা জানি আজকের ছেলেরা, আজকের মেয়েরা, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। স্কুলে সাবজেক্ট আছে কিন্তু ওই সাবজেক্টের কোনো শিক্ষক নেই। শিক্ষক না থাকার কারণে এই সাবজেক্টের অভিজ্ঞতা ছাত্র অর্জন করতে পারছে না। এজন্য আমি দেখতেছি এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী আমাদের জন্য অন্ধকার হয়ে আসছে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শূন্য পদ আছে, জরুরি ভিত্তিতে এই শূন্য পদগুলা পূরণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে আমার জকিগঞ্জে একটা হসপিটাল আছে, কানাইঘাটে একটা হসপিটাল আছে। জেলা সদর থেকে 100 কিলোমিটার দূরে, অপরদিকে রাস্তার অবস্থা ভঙ্গুর। এই হসপিটালে পর্যাপ্ত ডাক্তার নেই। মাননীয় স্পিকার, আমি যদি হসপিটালের অবস্থা তুলে ধরি তাহলে ডাক্তার সংকট। 42টি পদ ডাক্তারের, কিন্তু 9 জন পদায়ন আছে। এই 9 জনের মধ্যে থেকে 6 জন সাহিত্য কমপ্লেক্সে কর্মরত পদায়িত, 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক অন্যত্র সংযুতিতে কর্মরত আছেন। অতএব
মাত্র এই 9 জন থেকে 3 জন চলে গেলে 6 জন। এই 6 জন ডাক্তার দ্বারা এই প্রায় 3 লক্ষ মানুষের সেবা দেওয়া তো মোটেই সম্ভব নয়। এজন্য জরুরি ভিত্তিতে কানাইঘাট এবং জকিগঞ্জে যে সমস্ত ডাক্তাররা পদায়িত আছেন তাদেরকে এই নির্ধারিত স্থানে তাদেরকে দেওয়া হোক এবং আরো ডাক্তার দিয়ে কানাইঘাট জকিগঞ্জ মানুষের সেবা করার আপনি সুযোগ করে দেওয়ার জন্য আপনার মাধ্যমে সদয় আহ্বান জানাচ্ছি। ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই পদায়িত 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক নামের তালিকাও আছে মাননীয় স্পিকার। বলতে গেলে অ্যাম্বুলেন্স যেগুলো আছে অ্যাম্বুলেন্সগুলো দুর্বল। এমত অবস্থায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হোক। যে অ্যাম্বুলেন্স আছে ওইটা দিয়ে যদি জকিগঞ্জ থেকে সিলেট রুগী নিয়ে যাওয়া। ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদে স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী পাশাপাশি বসে আছেন। আমি আপনাদের অনুরোধ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 71-এর বীরত্বের সাথে সংগ্রামের স্মৃতি বিজড়িত জাকিগঞ্জের প্রতি আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন। এই এলাকার উন্নয়নের জন্য আমি সুপারিশ করছি। ধন্যবাদ।